জয়পুরহাটে হঠাৎ করে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। এক সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছেন 5 শতাধিক রোগী। এ নিয়ে আরো খবর জানাতে জয়পুরহাট থেকে যোগ দিচ্ছেন হারুনুর রশিদ। যাচ্ছি তার কাছে। হারুন, হঠাৎ করে জয়পুরহাটে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ার কারণ আসলে কি? আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? শ্রেয়া, জয়পুরহাটে কয়েকদিন ধরে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত এক সপ্তাহে জয়পুরহাট জেনারেল হাসপাতালে এখানে প্রায় 250 শয্যার যে হাসপাতাল, এই হাসপাতালে রোগী ভর্তি হয়েছে 5 শতাধিক। তো গতকাল থেকে কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তো বৃদ্ধি পাওয়ার কারণে হচ্ছে ডাক্তাররা যেটা বলছেন, পৌরসভার এলাকার কিন্তু এখানে ডায়রিয়া রোগী আক্রান্ত সংখ্যা বেশি রোগী। তো এক্ষেত্রে তারা মনে করছেন যে পৌরসভার যে পানিগুলো আছে, পানিবাহিত কোনো পানি থেকে কোনো এই ডায়রিয়ার কোনো সূত্রপাত আছে কিনা, তো এই জন্য পৌর কর্তৃপক্ষকে তারা জানিয়েছে। তো পৌর কর্তৃপক্ষ এখন পর্যন্ত পানি সংগ্রহ করে তারা কিন্তু এটা বগুড়াতে পাঠিয়েছে এবং তারা সতর্কতা সহিত এই পানি ফুটে পাঠ করার জন্য তারা বলছেন। তো জয়পুরহাটে কিন্তু ওই যে আপনার জেনারেল যে হাসপাতাল, এই হাসপাতালে কিন্তু এই যে ওয়ার্ড আছে ডায়রিয়া ওয়ার্ড, এই ডায়রিয়া ওয়ার্ডে কিন্তু বেড ছাড়াও কিন্তু মেঝে বারান্দায় এবং চিকিৎসা নিচ্ছে। তো চিকিৎসকরা বলছেন যে একসাথে এত রোগীর চাপ, তো তারপর জনবল সংকট, এরপরও তারা কিন্তু চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন এবং সেই সাথে কিন্তু পানি যেটা আছে পানি ফুটিয়ে খাওয়ার তারা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তো আরেকটি জিনিস যারা জানিয়ে রাখি, যে চিকিৎসকরা আরেকটি জিনিস বলছেন যে পৌরসভার বাইরে থেকে যে রোগীগুলো আসছেন তারা হয়তো কয়েকদিন যে পূজা উৎসব ছিল, উৎসবে তারা বিভিন্ন জায়গার খাবার খেয়ে কিন্তু এই ডায়রিয়ার সংখ্যা বৃদ্ধি পেতে পারে। তো এর জন্য সাধারণ মানুষকে তারা সচেতন থাকার পরামর্শ দিয়ে যাচ্ছেন। তো এইভাবে আশঙ্কাজনক হারে ডায়রিয়া রোগী বাড়াতে কিন্তু পৌরবাসী একটা আতঙ্কের মধ্যে রয়েছেন। তো এই ছিল জয়পুরহাট থেকে ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তির সর্বশেষ খবর। শ্রেয়া। ধন্যবাদ হারুন আপনাকে। জয়পুরহাট থেকে ডায়রিয়ার খবর জানাচ্ছিলেন হারুনুর রশিদ।